আমি কোথাও যাব না, যাবো না। কোথায়? বড় বদমাস। আমি বদমাস? না যাবো না। কি করবি তুই? সো হে এভরিওয়ান, এখন বাজে দুপুর 2টো আর আমি এখন লাঞ্চ করছি। তো লাঞ্চে আছে ভাত, 14 শাক ভাজা আর আলু দিয়ে চুনো মাছের তরকারি, মাছের টক আর আছে মুসুরির ডাল। তো হ্যাপি দিওয়ালি অ্যান্ড শুভ দীপাবলি টু অল অফ ইউ। আর আমি যখন ব্লগটা তোমাদের পোস্ট করব অলরেডি দিওয়ালি অ্যান্ড দীপাবলি সব চলে গেছে। আমি লেট, কারণ তোমাদের বলেছিলাম শরীর ভালো ছিল না, তো সেই জন্য আর ইচ্ছা করেনি ব্লগটাকে এডিট করতে। তো এই দেখো এখানে আমাদের এটা মন্দির, মানে যে মন্দিরে পুজো হয়েছিল দুর্গা পুজো, সেখানেই কালী পুজো হয়। আর এখানে ভাই জ্বালছিল মোমবাতি। তো আমি ওর সঙ্গে ছাদে গিয়ে মোমবাতিগুলো মানে দাঁড়িয়ে আমি ক্যাপচার করছিলাম আর ও জ্বালছিল। তো এবছর আমরা বাজি টাজি কিছুই সেরকমভাবে কিছুই ফাটাইনি। রিহান ভয় পায় আর এবছর বাজি তো ফাটানো বারণ, তো সেজন্য ফাটাইনি। তো ভাই 2-1টা বাজি ফাটিয়েছিল আর মোমবাতি জ্বেলেছিলাম। আর সেই দিন রাতে মেনু ছিল লুচি আর দোকানের মতো মানে কচুরির সঙ্গে যে আলুর তরকারি দেয় সেই আলুর তরকারি, যেটা আমি অলরেডি রেকর্ড করতে ভুলে গেছি। তো বাজি ফাটানো হয়ে গেছে? হ্যাঁ, তো বাস এই দেখো। ভালো লাগবে এই কথা বাইরে কিছু বলছি, সবচেয়ে তোমার ইচ্ছা না তাহলে এটা কি দেখাচ্ছি? মোমবাতিগুলো কোথায় নিয়ে রেখে দিলাম? চোখ খোলো বাবা, ও শোনটা বাবা, চোখ খোলো। রিজু, কিচ্ছু হয় না, আমি তো আছি। চোখটা খোলো, চোখটা খোলো। তো বাইরে ফাটছে বাজি আর আমি এখন ক্যামেরা করতাম না, দেখো তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি রিহান তাকিয়েছে। তো রিহান এত ভয় পেয়ে গেছে যে রিহান বাজির আওয়াজে চোখ বন্ধ করে এই দেখো আমার গায়ের সঙ্গে একদম লেগে শুয়ে আছে। ওকে কখন থেকে আমি ডাকছি, চোখ খুলছে না। ফাইনালি আমি কথা বলছি বলে ও চোখ খুলে চেয়েছে। বাজি ফাটছে, তুমি ভয় পাচ্ছ? বলো আর না, বাজি চলে যাবে বলো, আর বাজি ফাটাস না বলো। এরা দিদি আর শুনতে পাচ্ছে না বাবা। তুমি ভয় পাচ্ছ? ভয় পেও না, কিচ্ছু হবে না, তুমি তো মামামের কাছে আছো। বাজি তো বাইরে ফাটছে, তোমার মামাম আছে না তোমার কাছে। এটা কি হচ্ছে? বোমাইশি? এদিকে ভয় পাচ্ছ আবার এদিকে বোমাইশি করছো। ঘুমিয়ে পড়ো। বাজি? হ্যাঁ বাজি তো ফাটছে, কি করব বলো। বাইরে বাজি ফাটছে, হ্যাঁ। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? আচ্ছা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো, তাহলে আর শুনতে পাবে না। মুখটা দেখো। তো চলো, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত, 10:30 বাজে সবে। বাট রিহান ভয় পাচ্ছে, তো ওকে একটু মানে ওর সঙ্গে কথা বলি, তাহলে ওর ভয়টা কেটে যাবে। তো আজকে হলো ভাই ফোঁটা, স্যাটারডে সকালে, অনেক সকালেই ওরা এসেছিল। তো এটা আমার পিসির বড় ছেলে আর এই পাশে হচ্ছে ছোট ছেলে। তো ওদের ফোঁটা দিচ্ছিলাম
আর এবছর মা কেউ নেই বলে এবছর সেভাবে ফোটা বেশি কিছু হয়নি। আমি ওদেরকে টাকা দিয়ে দিয়েছিলাম, ওরাও আমাকে টাকা দিয়ে দিয়েছে, এই হলো, কোনো গিফট ফিফট কেনা হয়নি। আর জাস্ট মিষ্টি দিয়ে ফোটা দিয়েছি, ব্যাস এই। सुनो तो देख क्या Thank you. খাবেন কেন? काट अरे स्टॉप करते हुए বাই বাই, আবার আসবি। आएगा बेटा ज़्यादा जूम करने की कोई बात। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 8:30, ও সরি 9:45। তো আমাদের ভাইফোঁটা হয়ে গেছে, মানে কোনো রকম হয়ে গেছে, কারণ এবছর সেভাবে কিছুই হয়নি। ফার্স্ট তো আজকে স্যাটারডে, সেকেন্ড পিসিদের ওই বাড়ি, মানে পিসির ননদের বাড়ি যাওয়ার আছে, আর থার্ড হচ্ছে আমার মা নেই। লাইটটা কেমন লাগছে, তো সেই জন্য এবছর কিছু হয়নি, কোনো রকম ভাইফোঁটাটা হয়ে গেছে। আর ওদের জন্য আমি এবারে সেরকম কিছু কিনিনি, জাস্ট টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ক্রিম রেখে দাও, রেখে দাও। তো এই হলো ব্যাপার। घूम থেকে উঠে নীল পালিশটা নিয়ে বলছে মামা নীল পালিশ, নেল পালিশ পরে না। তো এখন কি করব, এখন রিহানকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, রিহানের কতগুলো জামা কাপড় আছে সেগুলো, রিহান নেল পালিশ পরে না, রিহান বলছে আমি নেল পালিশ। তো রিহানের জামা কাপড়গুলো ধোবো, দেন চান করে নেব ওকে ভাইয়ের কাছে দিয়ে বা কাকিমার কাছে দিয়ে। তো ব্যাস এই। তো চলো, ওয়েলকাম করা হয়নি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বললি তো দাও বছর মা নেই, মা মামার বাড়ি গেছে, তোমাদেরকে বলা হয়নি, তো বলবো আমি পরে। আর এখানে আগের বছরের ক্লিপিংসটা আমি দিয়েছি, আগের বছর মা ওকে ফোঁটা দিয়েছিল, তো এবছর মা নেই, কাকিমা ফোঁটা দিচ্ছে। তো রিহানের উদ্দেশ্য হলো ফোঁটা নেবে না, ও মিষ্টি খাবে, ও মিষ্টি খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি, তো সেই জন্য ওর ফোঁটা নেওয়ার অত সময় নেই, ও মিষ্টি খাবে। দেখো ফোঁটা মুছে দিচ্ছে, মিষ্টি খাবে। ও তো ঢুকায় না বাবা, কত ঢুকিয়ে নিচে মুখটা। ওকে দেখো অনেক। মা মামার বাড়ি থেকে এই দেখো শোল মাছ, ল্যাটা মাছ আর কই মাছ আর চুনো মাছ নিয়ে এসছে। তো মা মামার বাড়ি গেছিল, তো আজকে সকালেই ফিরেছে, আর এইসব মাছ নিয়ে এসছে। তো রিহানের এক্সাইটমেন্টটা দেখো, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ ভালোই জানবে। সে কবে আসবে? পরশু, মঙ্গলবার রাতে আসবে, অফিস থেকে। বুধবার যাবে। কাতুবাই ফিশ, হ্যাঁ। কে বলছিল? ওটা কি মাছ? ওরে ওটা কি মাছ গো? ওরে এক গ্লাস বিড়ি দে। জিজ্ঞেস করো কি মাছ? এটা কি মাছ?
শোল মাছ। কি মাছ? হ্যাঁ ওটা কি মাছ? এটা কি মাছ? ওটা কি মাছ রিজু? বল। শিং মাছ। তুই কি করবে খুঁজে কামড়ে দেবে, হাতে দেবে, খুঁটে দেবে জলের মধ্যে। গুটে নিয়ে কি করবি? উনুনে দেবে। হ্যাঁ ওটা আমাদের থাক। এইটা জামসা পেঁপে, এটা কাঁচা পিঠা। এগুলো সত্যি দিদার। রিজু ওটা কি মাছ? ফিশ মাছ। ফিশ মাছ। শিম মাছ বলছিলিস, কি মাছ? বল শোল মাছ। অনেক বড় রে। বল বল কি বলছিস? বুমবুম থেকে ফিশ যাবে না। তুই ফিশ জলে ফেলেছিস কেন বুমবুমটাকে? হ্যাঁ বলছে বুমবুম থেকে ফিশ যা। আরে তুই আর জল ঢালিস না রে। আরে না, এর মধ্যে ঢোকাবো যতক্ষণ আছে থাক ওখানে গাড়ির উপর বসে। এই দেখ তোর গাড়িতে দখল নিয়ে নিল। দেখ ডানাগুলো দেখ, এগুলো দেখ দিদি ভাই, দিদি ভাই। বকো বকো ফিশটাকে বকো, বলো এই ফিশ বুমবুম থেকে যা, আবার বলো। হ্যাঁ হ্যাঁ কি করছে? তুলে দে তুলে দে। কেন চটকাচ্ছিস? থাক না আছে। এটাটা তাহলে কত দম ভাব। এরা যদি যাওয়ানা খেলাটা করেছে তাহলে যদি সবই পারলে কোথায় নিয়ে যাবে। যাই হোক রোহিতানকে নিশ্চয়ই আমাদের ওখানে জানি। ঠান্ডা থেকে মুড়ি খাইয়ে দাও, আমাদের ওখানে মুড়ি খাইয়ে দাও। কোনো গ্রাম আছে কিনা আমি জানি না। আমি যতদূর করে আমি ঐতিহ্যের কাছে শুনেছিলাম, একবার ওকে জিজ্ঞেস করে তারপর তোমাকে বলবো। বাজার থেকে মুড়ি আন দিদা, বাজার থেকে মুড়ি আন। বাজারে মুড়ি আনতে হবে, পয়সা কোথায়? পয়সা দে তারপর থাকবো। পয়সাটা দে। কি বলছে? দিদা বাজার থেকে মুড়ি আন। মুড়ি আনবে, পয়সা কে দেবে? হ্যাঁ পয়সা কে দেবে? আবার বল দিদা বাজার থেকে মুড়ি আনো, বল। অনেক রকম ভাবে এগোতে পারে। পয়সা কে দেবে? পয়সা হ্যাঁ পয়সা কে দেবে? মুড়ি আনবে, পয়সা কে দেবে? বলো আমি। ভাবছি দেবে কি দেবে না। মামা কি বলছো? বলছো দে, ওই যা পা হাত দিয়ে দিতে হয়। নে ধর, হাত দিয়ে দাও। ক্যাচ কর, ক্যাচ। ওই হাত দিয়ে না দিলে দেবো না, দেবো না। হাত দিয়ে দে, না হলে দেবো। তুই দাঁড়া। হ্যাঁ নে মার। এই হইছে। বাহ বাহ। নে এটা হলো সানডে সন্ধ্যাবেলার ক্লিপিংস। সন্ধ্যাবেলা ঠাকুর বিসর্জন হচ্ছিল, তো ঠাকুর নিয়ে যাচ্ছিল, সবাই নাচানাচি করছিল ডিজে বক্স চালিয়ে। তো রিহান কখনো এভাবে দেখেনি, মানে এমনি দেখেছে বাট সামনে দিয়ে এরকমভাবে নাচতে নাচতে যেতে কাউকে দেখেনি। তো ওকে দেখাচ্ছিলাম, বেচারা ভয় পেয়ে গেছিলো। তো আমরাও দাঁড়িয়ে দেখছিলাম, মাকে শেষ দর্শন করছিলাম। তো বাস এই।
তো এবার মায়ের যাওয়ার পালা। প্রতি বছরের মতো এবছরও সময় হয়ে গেছে মায়ের যাওয়ার। তো মা যেরকম যায় সেরকম আসে। তো আমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ রেখে গেছে। তো প্রত্যেকেই ভালো থাকবে আর সামনের দিনগুলো অনেক ভালোভাবে এনজয় করো। তো আবার 1 বছর পর আবার আসবেন। তো যাই হোক, আমার খুব ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, কাইন্ড থেকো, সবসময় পজিটিভ থেকো আর আমার ব্লগ দেখতে থাকো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সোনিয়া দ্য কালার ক্রেয়ন্স। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। খুব ভালো থেকো।